আসসালামু আলাইকুম, চাইল্ডহুড ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইএলটি বা অ্যাপ্রোচ এন্ড মেথডস এই বইয়ের 2013 থেকে 2019 সবগুলো ব্রিফ পড়ছি। আমাদের যে সেট সাজেশন রয়েছে 16-17 ব্যাচের জন্য, ওই সেট সাজেশনের মধ্যে সব সালের ব্রিফের উত্তরগুলোই ব্রিফ সাজেশনে দেওয়া আছে। সেজন্য আমাদেরকে ব্রিফের উত্তরগুলো আলাদা আলাদা সাল হিসেবে পড়ার প্রয়োজন নাই। সেটের সবগুলো পড়ে ফেললেই সাল সব পড়া হয়ে যাবে 13 থেকে 19 পর্যন্ত। এখানে 5-6টা প্রশ্ন আছে যেগুলো সালে দেয়া আছে কিন্তু আমাদের সেটে উত্তর দেয়া নাই। এগুলো আমি আলাদা করে বলে দেব লেকচারের একেবারে শেষের অংশে। সেটা এখানে ডেসক্রিপশন বক্সের চ্যাপ্টারের মধ্যে টাইম বলে দেবো যে কোন সময় এটা শুরু হয়েছে, দেখে নিতে পারবে। এখন সেট থেকে সবগুলো পড়ে যাচ্ছে, যেহেতু এটা পড়লে আমাদের বোর্ডের সব প্রশ্নই পড়া হয়ে যাবে একসাথে। সেটার মধ্যে বোর্ডের সাল প্রশ্নের সাথে সাথেও দেয়া আছে। ওকে, 2018 এর প্রশ্ন, হোয়াট ইজ ইএসএল? ইএসএল কি? ইএসএল স্ট্যান্ডস ফর ইংলিশ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। খুব সহজ, এটা একটা কোর্স রয়েছে ভার্সিটিতে। হোয়াট ইজ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স? অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সটাও মাস্টার্সের একটা কোর্স। এটা বলতে কি বোঝায় যে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেকেন্ড হ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং এন্ড লার্নিং। এটা হচ্ছে উত্তর। দ্বিতীয় ভাষা শিক্ষার যে বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটার নাম হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। ওকে, তারপরে ডিফাইন ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ। স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাষার সংজ্ঞা কিভাবে দেওয়া হয় যে ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য ইউজ অফ লিঙ্গুইস্টিক গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। ভাষার গ্রামার সংক্রান্ত অথবা ভাষা বিজ্ঞান সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বলা হয় ভাষা। এটা স্ট্রাকচারাল এর অংশ থেকে এই সংজ্ঞা দেওয়া হয়েছে। ওকে, তো তিন ধরনের ভিউ রয়েছে ভাষার, একটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ। হোয়াট ইজ লেড? লেড বলতে কি বোঝায়? লেড স্ট্যান্ডস ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, a part of the brain which specialize in the acquisition of language। মাথার ভেতরের একটা যন্ত্র যেটা ভাষা শেখার জন্য কাজ করে, এটাকে বলা হচ্ছে লেড। আবার পড়ি, লেড স্ট্যান্ডস ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, a part of the brain which specialized in acquisition of language। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইজ স্কিমা? স্কিমা কি? স্কিমা ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড নলেজ দ্যাট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইন্টারপ্রিট ইনফরমেশন, ফিলিংস, ইমোশন। খুব সহজ। স্কিমা হচ্ছে আমাদের এমনিতে যে একটা নলেজ থাকে যেটার মাধ্যমে আমরা কোনো একটা ইনফরমেশন ভালো করে বুঝতে পারি এবং ভালো করে ব্যাখ্যা করতে পারি, কোনো ফিলিংস, ইমোশন এগুলো আমরা বুঝতে পারি স্কিমার মাধ্যমে। তারপর হচ্ছে হোয়াট ইজ ক্রিটিক্যাল পিরিয়ড ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ এডুকেশন? ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কি বোঝায় যে ল্যাঙ্গুয়েজ এডুকেশন থিওরি, it is a language acquisition theory which states that children can learn language first few years of their life, but after puberty language acquisition rates start dropping. People have hard times to learn a language after 19। তো শুধু আমরা দেখব যে এটা যে after puberty language acquisition rates start dropping and people have hard times to learn a language after 19। বয়সন্ধিকালের পরে ভাষা শেখার যে একটা ক্ষমতা রয়েছে সেটা আছে আস্তে আস্তে কমে আসে এবং 19 বছর হওয়ার পরে মানুষ খুব কঠিন হয় নতুন একটা ভাষা শিখতে। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইজ এসএল? এসএল কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। খুব সহজ, এটা 2017, 12, 16। তারপর হচ্ছে হোয়াট ইজ ইন্টারল্যাঙ্গুয়েজ? ইন্টারল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় যে a second language learners makes with a combination, a system that a second language learner makes with a combination of his first language and the target language rules। একজন দ্বিতীয় ভাষা শিক্ষার্থী সে তার নিজের ভাষা এবং যে ভাষা শিখবে ওই দুই ভাষার রুলগুলো একসাথে মিলিয়ে যে একটা সিস্টেম তৈরি করে এটাকে বলা হচ্ছে ইন্টারল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে স্ক্যাফোল্ডিং। হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং? refers to the assistance from an expert to help learners reach the next level। বাচ্চাদেরকে অথবা স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য একজন শিক্ষক যখন সাহায্য করবে অথবা একজন এক্সপার্ট যখন সাহায্য করবে সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তারপর যে হোয়াট ইজ জেডপিডি? জেডপিডি স্ট্যান্ডস ফর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, PROXIMAL। ওকে, it is the gap between what a learner can learn by themselves and what he can learn with the help of teacher। তো জেডডিপি এটা বলতে বোঝায় যে একজন শিক্ষার্থী সে তার নিজে থেকে কতটুকু শিখতে পারে এবং স্যারের সহায়তায় সে কতটুকু শিখতে পারে। ওকে, তারপরে হোয়াট ইজ পেডাগোগি? পেডাগোগি কি? পেডাগোগি ইজ দ্য মেথড এন্ড প্র্যাকটিস অফ টিচিং স্পেশালি একাডেমিক সাবজেক্ট অর থিওরিটিক্যাল কনসেপ্ট। পেডাগোগি মানে হচ্ছে শিক্ষা দেওয়ার পদ্ধতি আর কি, এটাকে বলা হয় পেডাগোগি। ওকে, হোয়াট ইজ মেন্ট বাই ইএলটি মেথোডোলজি? ইএলটি পদ্ধতি বলতে কি বোঝায় যে a system of practices and procedures that a teacher uses to teach the English language।
ইংলিশ ভাষা শেখার জন্য একজন শিক্ষক যে পদক্ষেপগুলো নেয় অথবা যে চর্চাগুলো করে থাকে এগুলোর নামই হচ্ছে ইএলটি মেথোডোলজি। তারপরে আসছে আমাদের হোয়াট ইজ অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। অ্যাপ্রোচ বলতে কি বোঝায় যে অ্যাপ্রোচ ইজ দ্য থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং সরি এখানে হবে যে অ্যাপ্রোচ ইজ দ্য থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাপেন। একটা ভাষা শিক্ষা কিভাবে হয় সেটা থিওরির মাধ্যমে আলোচনাকে বলা হয় অ্যাপ্রোচ। তারপর যে ডিফাইন ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড বলতে কি বোঝায় যে ইট ইজ এ টিচিং অ্যাপ্রোচ ইন হুইচ স্টুডেন্টস আর টট দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ উইদাউট ট্রান্সলেশন ইনটু দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো এটা একটা পদ্ধতি যেখানে বাচ্চাদেরকে দ্বিতীয় ভাষা শেখানো হয় মাতৃভাষায় ট্রান্সলেশন না করে, ওই ভাষাতেই শেখানো হয় যে ভাষা তারা শিখতে চাচ্ছে দ্বিতীয় ভাষা। এরপর আসছে হোয়াট মেথড ইজ নোন এজ দ্য ক্লাসিক্যাল মেথড। কোনটাকে ক্লাসিক্যাল বা সর্বোৎকৃষ্ট মেথড বলা হয় অথবা প্রাচীন মেথড বলা হয়? এটা হচ্ছে জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড। হোয়াট ইজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন জিএমটি। জিএমটিতে কোন মাধ্যমে পড়ানো হয়? যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মাতৃভাষায় পড়ানো হয় গ্রামার ট্রান্সলেশন মেথডে। এটা আমাদের বাংলা মিডিয়াম স্কুলে যে পদ্ধতি সেটা। হোয়াট ইজ জিটিএম? জিটিএম কি? The GTM or grammar translation method is a method where teacher teach grammatical rules to students. Students memorize rules to translate sentences. Okay, এতটুকু হলেই হলো যে এটা একটা ভাষা শেখানোর পদ্ধতি যেখানে স্যাররা ছাত্রদেরকে গ্রামার শেখান এবং এই গ্রামারের মাধ্যমে স্টুডেন্টরা মুখস্থ করে তারা সেন্টেন্স ট্রান্সলেট করতে পারে। এটা আমাদের বাংলা মিডিয়াম স্কুলে আমরা যেভাবে পড়ে এসেছি সেটা হচ্ছে জিটিএম পদ্ধতি। What are audiolingual drill? Audiolingual drill বলতে কি বোঝায় যে it means practicing some target language structure over and over to be trained to use them in real life situation. Audiolingual drill বলতে বোঝায় কিছু স্ট্রাকচার স্যার সেট করে দেবেন, এগুলো বারবার একজন স্টুডেন্ট পড়বে, পড়তে 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 এগুলো মুখস্থ করবে আর এগুলো তারা রিয়েল লাইফে গিয়ে ব্যবহার করবে। What does audiolingual method mean? Audiolingual method বলতে কি বোঝায়? A method for foreign language teaching which emphasized the teaching of listening and speaking. Okay, তো এটা হচ্ছে দ্বিতীয় ভাষা শেখার একটা পদ্ধতি যেটা স্পিকিং আর লিসেনিং কে বেশি গুরুত্ব দেয়। What does the army method refer to? Army method বলতে কি বোঝায়? যে the drilling and intensive practice of structures of the target language. দ্বিতীয় ভাষার শুধুমাত্র কিছু স্ট্রাকচার গঠন সেগুলো ভালো করে ড্রিল করে জোর দিয়ে পড়ে ইন্টেন্সিভ মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়ে প্র্যাকটিস করে করে ভাষা শেখাটা হচ্ছে আর্মি মেথড বা আর্মি মেথড। এরপরে আসছি আমরা পরবর্তীতে যে হোয়াট ইজ সিএলটি। সিএলটি কি? সিএলটি ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড দ্যাট ফোকাসেস অন দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। যোগাযোগের দক্ষতার উপর গুরুত্ব দেয় এরকম একটা পদ্ধতি যেটা নাম হচ্ছে সিএলটি অথবা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তারপরে হচ্ছে হোয়াট ইজ টিপিআর। টিপিআর কি? যে টোটাল ফিজিক্যাল রেসপন্স, স্টুডেন্টস ফিজিক্যাল রেসপন্স টু কমান্ডস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় ভাষায় স্যাররা যে কথাবার্তা বলবে সেটা স্টুডেন্টরা তারা ফিজিক্যালি এটা রিপ্লাই করবে, তারা শারীরিকভাবে ক্লাসে অংশগ্রহণ করবে, এটা হচ্ছে টিপিআর অথবা টোটাল ফিজিক্যাল রেসপন্স। তারপরে হোয়াট ইজ দ্য গোল অফ টিপিআর। টিপিআর এর লক্ষ্য কি? যে প্রোভাইড অ্যান এনজয়েবল লার্নিং এক্সপেরিয়েন্স, একটা উপভোগ্য ক্লাসের পরিবেশ দেয়া। আমাদের ক্লাসে যদি সব স্টুডেন্টরা তারা পার্টিসিপেট করে, তারা শারীরিকভাবে অংশগ্রহণ করে, হাত পা নাড়ায়, সামনে যায়, কথাবার্তা বলে, তো এটা হচ্ছে এনজয়েবল একটা এক্সপেরিয়েন্স হয় পড়ালেখা। তারপরে হচ্ছে হ্যাভিং মিনিমাম অফ স্ট্রেস দ্যাট টিপিক্যালি অ্যাকম্পানিজ লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, সামান্য কিছু চাপ তৈরি হয় তাদের উপরে যেটা ভাষা শেখার জন্য দরকারি। হোয়াট ইজ মেথড। মেথড কি? যে ইট ইজ দ্য রিফ্লেকশন অফ এ চুজেন অ্যাপ্রোচ টু টিচিং এন্ড লার্নিং। একটা অ্যাপ্রোচ বা পদ্ধতি মেথড যখন একজন শিক্ষক গ্রহণ করবে সেটা কিভাবে তিনি ক্লাসে প্রয়োগ করছেন, এই প্রয়োগের পদ্ধতির নাম হচ্ছে মেথড। হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। পুরাতন ভাষা শিক্ষা পদ্ধতি কি? যে জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথড আমাদের বাংলাদেশে যে পদ্ধতি ফলো করা হয়। হোয়াট ইজ টিবিএলটি। টিবিএলটি কি? যে ইজ এ ক্লাসরুম অ্যাক্টিভিটি দ্যাট ফোকাসেস অন মিনিং থ্রু হুইচ লার্নার্স আন্ডারস্ট্যান্ড প্রডিউস দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ পারফর্মিং এ সেট অফ স্টেপস। তো এটা হচ্ছে একটা পদ্ধতি যেখানে বাচ্চারা কিছু স্টেপস বা ধাপ ফলো করে ভাষা শিখে। ওকে, যেটা হচ্ছে ফোকাসেস অন মিনিং, শব্দার্থের উপরে, অর্থের উপরে বেশি গুরুত্ব দেয় কথাবার্তা ছাড়া। তারপরে হাউ মেনি ফেজেস আর দেন টিবিএল। টিবিএল এর কয়টা ধাপ রয়েছে? তিনটা ধাপ, প্রি টাস্ক, ডিউরিং টাস্ক আর হচ্ছে আফটার টাস্ক অথবা পোস্ট টাস্ক।
তারপরে হোয়াট ডাজ CLIL রেফার টু? CLIL বলতে কি বোঝায়? এটার পুরো মিনিং হচ্ছে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। CLIL refers to learning language through cross curricular content such as science, history, etc. ক্রস কারিকুলার বলতে বোঝাচ্ছে আমাদের ইংলিশ ছাড়া অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেগুলোর মধ্যে সমন্বয় ঘটিয়ে পড়ালেখা, যেমন সায়েন্স, হিস্ট্রি এগুলোর মাধ্যমে, এটাকে বলা হয় CLIL। তারপরে হোয়াট আর বেনা এন্ড TESEP? টিসেপ। বেনা BANA বেনা কি আর টিসেপ কি? যে বেনা হচ্ছে যে approaches and language teaching learning used in Britain, Australia, North America are called BENA. B তে হচ্ছে ব্রিটেন, এ তে হচ্ছে অস্ট্রেলিয়া, এন তে হচ্ছে নর্থ, এ তে হচ্ছে আমেরিকা, নর্থ আমেরিকা। তো ব্রিটেন, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা এই জায়গাগুলোর ভাষা শিক্ষার পদ্ধতির নাম হচ্ছে বানা, BANA। আর টিএসএল কি? যে টিএসএল না, টিসেপ। The teaching approach followed in the rest of the world are called TESEP. তো এই দেশগুলো ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যে পদ্ধতিতে ভাষা শেখানো হয় সেগুলোকে বলা হয় TESEP। What is the IPA? IPA কি? যে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, অ্যালফাবেটিক সিস্টেম অফ ফোনেটিক নোটেশন। তো এটা হচ্ছে ধ্বনি লেখার বা শব্দ উচ্চারণ লেখার একটা পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, IPA। What is mean by target language? Target language বলতে কি বোঝায়? যে the language a learner wants to learn as an additional language, একটা নিজের ভাষা ছাড়া অন্য একটা ভাষা হিসেবে যে ভাষাকে একজন শিক্ষার্থী শিখতে চায় তাকে বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ। তারপরে আসছে হোয়াট ইজ এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস? এই হাইপোথিসিস বলতে কি বোঝায়? যে states that learners must be relaxed and open to learning in order to learn for language to be acquired. ভাষা শেখার জন্য একজন শিক্ষার্থী সে রিল্যাক্সড হবে, তারপরে হচ্ছে ওপেন, তার মাথাটা ক্লিয়ার থাকবে, ফ্রি থাকবে, এটাই হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, যাতে তার পড়ালেখাটা ভালো করে হয়। হোয়াট ইজ নেটিভিজম? নেটিভিজম বলতে কি বোঝায়? যে ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইট স্টেটস দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ ইননেট এন্ড নেটিভ টু হিউম্যানস ফ্রম বার্থ। এই থিওরির কথা হচ্ছে ভাষাটা হচ্ছে মানুষের সহজাত এবং জন্ম থেকেই এটা মানুষের অধিকারে থাকে ভাষা। তারপরে হচ্ছে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম? ইম্পেরিয়ালিজম বলতে কি বোঝায়? A language, when a language is imposed on the speakers of other language, it is called language imperialism. একটা ভাষা যখন অন্য ভাষাভাষী মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, ভাষাগত সাম্রাজ্যবাদ। তারপরে ডিফাইন লিঙ্গুইসিজম। লিঙ্গুইসিজম বলতে কি বোঝায়? যে লিঙ্গুইসিজম মিন্স creating inequalities and discrimination among groups of people through a language, মানুষের মধ্যে বৈষম্য তৈরি করা ভাষার মাধ্যমে, এটাকে বলা হয় লিঙ্গুইসিজম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ শিফট? ল্যাঙ্গুয়েজ শিফট বলতে কি বোঝায়? যে a speech community may have two languages. When it stops using one of these and shifts to another, it called language shift. যখন একটা ভাষাভাষী মানুষের দুইটা ভাষা থাকে, একটা ভাষা ব্যবহার বন্ধ করে দিয়ে অন্য ভাষা তারা ব্যবহার শুরু করে, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ শিফট। হোয়াট ইজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা? লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে কি বোঝায়? A language that is adopted as a common language between speakers whose native language are different. অথবা a language that is adopted as a common language by the speakers of different languages. বিভিন্ন ভাষার মানুষ একটা ভাষাকে সাধারণ ভাষা হিসেবে গ্রহণ করলে এটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইন্টেন্সিভ রিডিং? ইন্টেন্সিভ রিডিং বলতে কি বোঝায়? যে refers to reading with close attention on specific features of a text, to specific features of a text, খুব মনোযোগ দিয়ে পড়া এক টেক্সটের স্পেসিফিক ফিচারগুলো, বৈশিষ্ট্যগুলো চেকে চেকে দেখে, এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। হোয়াট ইজ স্ক্যানিং? স্ক্যানিং বলতে কি বোঝায়? যে refers to reading a text quickly to find out a specific piece of information, কিছু নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য খুব দ্রুত পড়ে যাওয়া, এটাকে বলা হয় স্ক্যানিং। তারপর আছে হোয়াট ডাজ স্কিমিং মিন্স? স্কিমিং বলতে কি বোঝায়? যে রিডিং কুইকলি টু গেট জেনারেল মিনিং অর দ্য মেইন আইডিয়া অফ এ টেক্সট, দ্রুত পড়ে যাওয়া একটা টেক্সটের মেইন যে সামারিটা সেটা বোঝার জন্য, এটাকে বলা হয় স্কিমিং। তারপরে হোয়াট ইজ কোহারেন্স? কোহারেন্স বলতে কি বোঝায়? মিন্স দি ইন্টারনাল কানেকশন বিটুইন আইডিয়াস ইন রাইটিং, একটা লেখার মধ্যে যে আইডিয়া বিল্ড আপ করা হয়েছে, যে বিষয় নিয়ে লেখা হয়েছে ওই বিষয়টার যে বিষয় ভিত্তিক মিল, এখানে সেন্টেন্সের মিল সেটা না, আইডিয়াগুলোর মিল হয়েছে কিনা সেটাকে বলা হয় কোহারেন্স। হোয়াট ইজ রুল প্লে? রুল প্লে বলতে কি বোঝায়? এন অ্যাক্টিভিটি when students play the roles of some other characters of real life, যখন স্টুডেন্টরা তারা বাস্তব জীবনের কিছু ক্যারেক্টারের অভিনয় করে সেটাকে বলা হয় রোল প্লে। তারপরে হোয়াট ইজ রিয়েলিয়া? রিয়েলিয়া বলতে কি বোঝায়? যে এ রিয়েল অবজেক্টিভ দ্যাট ইজ ইউজড টু টিচ ভোকাবুলারি,
ভোকাবুলারি ইউজের জন্য বাস্তব কিছু জিনিসপত্র ব্যবহার করা, এটাকে বলা হয় রিয়েলিয়াস। তারপরে হোয়াট এরিয়াস অফ ল্যাঙ্গুয়েজ আর এমফেসাইজ ইন গ্রামার ট্রান্সলেশন মেথড, কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় জিটিএম পদ্ধতিতে বা গ্রামার ট্রান্সলেশন মেথডে, হচ্ছে রিডিং এন্ড রাইটিং। এই দুটো হচ্ছে উত্তর। হোয়াট ইজ ডিডাকটিভ টিচিং ইন অফ গ্রামার, ডিডাকটিভ মানে হচ্ছে নিম্নগামী, এটা কি বলতে কি বোঝায়? উত্তর হবে এরকম যে refers to teaching the grammatical rules such as syntactical, phonological and lexical rules of language। এটা গাইড থেকে আমি লিখেছি এখানে যে ডিডাকটিভ রিডিং বলতে বোঝায় একটা ভাষার গ্রামারের রুলগুলো শেখানো, যেগুলোর মধ্যে থাকবে সিনট্যাকটিক্যাল অর্থ সংক্রান্ত রুল, ফোনোলজিক্যাল এখানে উচ্চারণ সংক্রান্ত রুল, তারপরে লেক্সিক্যাল শব্দার্থ সংক্রান্ত রুল, এই বিষয়গুলো থাকবে। এই হচ্ছে আমাদের সেটের সবগুলো। এখন যে সকল প্রশ্ন আমাদের সালের মধ্যে আছে কিন্তু সেটের মধ্যে দেয়া নাই, ওই প্রশ্নগুলো আমি মার্ক করে করে পড়ে যাচ্ছি, সেগুলো সবাই খাতার মধ্যে একটু লিখে নেবে। 2013 সালের হচ্ছে এল নাম্বার প্রশ্নের উত্তর নাই। এল নাম্বার হচ্ছে হু রুট দ্য বুক entitled The Natural Approach, কে লিখেছেন? উত্তর হবে স্টিফেন ক্রাশেন, STEPHEN, স্টিফেন KRASHEN, স্টিফেন ক্রাশেন। এইচ নাম্বারের উত্তর নাই। হোয়াট ইজ পিপিপি? উত্তরটা হবে এরকম যে পিপিপি রেফার্স টু এ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ দ্যাট এমফেসিস প্রেজেন্টেশন, প্র্যাকটিস, প্রোডাকশন। পিতে প্রেজেন্টেশন, পিতে প্র্যাকটিস, পিতে প্রোডাকশন, এগুলোর উপরে যেটা গুরুত্ব দেয় সেটার নাম হচ্ছে পিপিপি। তারপরে আসছে 2014 এর যেগুলো আমাদের সেটে দেয়া নাই। সি নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ এন ইন্টারেক্টিভ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ, এটা বলতে কি বোঝায়? যে ইন্টারেক্টিভ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ এমফেসিস লার্নিং এ ল্যাঙ্গুয়েজ থ্রু ইন্টারেকশন, মেথডসের মাধ্যমে অথবা কথোপকথনের মাধ্যমে যে পদ্ধতি গুরুত্ব দেয় তাকে বলা হয় ইন্টারেক্টিভ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে হচ্ছে আমাদের উত্তর দেয়ার এফ নাম্বার, হোয়াট ইজ দ্য বেসিক রুল অফ দ্য ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথডের বেসিক রুলটা কি? যে বেসিক রুল ইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ শুড বি টট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষায় অথবা টার্গেট ল্যাঙ্গুয়েজে ভাষা শিখাতে হবে, এটাকে হচ্ছে বেসিক রুল অফ ডিরেক্ট মেথড। ই নাম্বারের উত্তর দেয়া নাই। হোয়াট ইজ অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, তো এখানে হবে যে অ্যাকুইজিশন রেফার্স টু ডেভেলপিং, acquisition means developing language skills subconsciously and learning means consciously learning a language by learning the rules of the target language। লিখে নিতে পারবে এটা যে acquisition হচ্ছে সাবকনশিয়াসলি, অবচেতন ভাবে নিজের চেতনার বাইরে কোনো একটা কিছু শিখে ফেলা, এটাকে বলা acquisition। আর লার্নিং হচ্ছে consciously learning a language, সচেতন ভাবে একটা ভাষা শেখা by learning the rules of the target language, দ্বিতীয় ভাষার নিয়মগুলো শেখার মাধ্যমে। ওকে, তারপরে আমাদের এখানে উত্তর দেয়া নাই হচ্ছে জি নাম্বারের, হোয়াট ইজ প্যান্টোমাইম, প্যান্টোমাইম কি? প্যান্টোমাইমস আর স্মল অ্যাক্টস অর রোল প্লে ডান থ্রু জেস্টার্স, অঙ্গভঙ্গির মাধ্যমে যে ছোট ছোট অ্যাক্টিং করা হয় রোল প্লে এর সময়, এগুলোকে বলা হয় প্যান্টোমাইম। ওকে, তারপরে হচ্ছে এল নাম্বার নাই, ইন হুইচ মেথড প্রনাউন্সিয়েশন গেটস লিটল অর নো অ্যাটেনশন, প্রনাউন্সিয়েশনে কম গুরুত্ব দেওয়া হয় কোন মেথডের মধ্যে? যে জিটিএম, রিডিং বেসড অ্যাপ্রোচেস এন্ড কগনিটিভ অ্যাপ্রোচ, এগুলোতে প্রনাউন্সিয়েশনে কম গুরুত্ব দেওয়া হয়। লিখে নাও যে ইন জিটিএম, রিডিং বেসড অ্যাপ্রোচেস এন্ড কগনিটিভ অ্যাপ্রোচ। ওকে, 2015 সালের সবগুলোর উত্তর দেওয়া আছে, এখন আছে 2016 সাল। 16 এর মধ্যে আমাদের সি নাম্বারের উত্তর নাই। হোয়াট ইজ টিসল, টিসল কি? যে টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, দ্বিতীয় ভাষার মানুষদেরকে ইংরেজি শেখানো, এটাকে বলা হয় টিসল, টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। হোয়াট ইজ দ্য গোল অফ টোটাল ফিজিক্যাল রেসপন্স অফ টিপিআর, এটা আমরা আসি ওখানে। তারপরে হচ্ছে আমাদের যে নাম্বারটা নাই, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, উত্তর হবে যে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স ইজ দ্য সিস্টেম অফ লিঙ্গুইস্টিক নলেজ possessed by native speakers of a language, একটা ভাষার যে জ্ঞান রয়েছে নেটিভ স্পিকারদের মধ্যে, তার ভাষা সম্পর্কে তার যে ধারণা থাকে, জ্ঞান থাকে, এটাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। আবার বলি যে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স ইজ দ্য সিস্টেম অফ লিঙ্গুইস্টিক নলেজ possessed by native speakers of a language, possess বানানো হচ্ছে POSSESSED। তারপর হচ্ছে কে নাম্বার নাই দেয়া, হোয়াট ইজ ডিসসাজেস্টোফেরিয়া, এটার উত্তর হবে এটা যে ডিসসাজেস্টোফেরিয়া ইজ দ্যাট
aims at eliminating negative feelings for the maximum language learning outcome. ভালো একটা ভাষা শেখার জন্য ছাত্রদের কাছ যে নেগেটিভ ফিলিং থাকে সেটাকে দূর করা, এটা নামই হচ্ছে ডিসসাজেস্টিভ, এটা হচ্ছে একটা পদ্ধতি। ওকে, তারপরে আমাদের 16 সালের আর কোনো উত্তর বাকি নেই। ওকে, আসছি আমরা 17 সালে। 17 সালের সবগুলো আছে, শুধুমাত্র এফ নাম্বার নাই। এফ নাম্বার হচ্ছে হোয়াট ইজ ইএসপি। ইএসপি হচ্ছে ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। এই শেষ 17। তারপরে আসছে 18। 18 এর শুধুমাত্র এফ নাম্বার নাই। হোয়াট ইজ লার্জ ক্লাস। লার্জ ক্লাস means a classroom where more than 25 students register for language lessons. 25 জন ছাত্রছাত্রীর বেশি ছাত্রছাত্রীকে ক্লাসকে বলা হয় লার্জ ক্লাস। 18 শেষ, এখন হচ্ছে আমাদের 2019। 19 এর উত্তরগুলো এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ স্কিমা, আমি পড়ছি না, এটা আমাদের আগে পড়া হয়ে গেছে। হোয়াট ইজ কোহারেন্স, এটাও পড়া হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন বাই লিঙ্গুয়া ফ্রাঙ্কা, আগেই পড়ে ফেলেছি। হোয়াট ইজ পেডাগোগি পড়ে ফেলেছি। হোয়াট ইজ জেডপিডি পড়ে ফেলেছি। টি সোল পড়ে ফেলেছি। হোয়াট ডাজ আর্মি মেথড পড়ে ফেলেছি। তাহলে এখান থেকে যে সবগুলোই আমরা আগে পড়ে ফেলেছি, এগুলো আর বলার প্রয়োজন নাই 19 এর গুলো। আশা করি সবাই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কেউ যদি এগুলো ইয়ার হিসেবে নোট করে থাকো অবশ্যই সেগুলো কমেন্টে দিতে পারো। তখন আমাদের ফেসবুকের গ্রুপে ফোর্থ ইয়ার ফ্যামিলি ট্রাইডট ফুলফিল এই গ্রুপে দিতে পারো। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কিরকম হয়েছে, এবং সবগুলো ব্রিফ সাবজেক্টের ব্রিফ আনসার আছে সেগুলো দেখে নিতে পারবে, চ্যানেল থেকে লেকচারগুলো দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। যে সকল ফ্রেন্ডরা আমাদের এই লেকচারগুলো পায় তাদেরকে দেওয়ার চেষ্টা করবে, তাদের উপকার হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।